এখন যে সময় এবং সিচুয়েশন এটা আসলে এইরকমই। আমার কাছে এই অস্থিরতাই মনে হয় যে কাউ আসলে কমলা খাইতে জানে না। এতদিন আমি যা কাজ করছি সিনেমা না বানাইলে আমার কাছে মনে হইতো যে আমি কোনো কাজই করি নাই। খাওয়ার যে চাওয়াটা, এই চাহিদাটা, এটা আমাদের আছে, কিন্তু আসলে আমরা খাইতে পারি না। এন্টারটেইন করতে পারবো না সেটাও তো সেটা আমি দিতে পারবো না। এটার জন্য আমার 3 মাস ওয়েট করতে হয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে যে আমার একটা দুর্দান্ত অভিনেতা লাগবে। এবারের ঈদে মুক্তির অপেক্ষায় আছে মোশাররফ করিম অভিনীত এবং শরাফ আহমেদ জীবন অভিনীত সিনেমা চক্কর ৩০২। আজকে চক্কর ৩০২ নিয়ে কথা বলতে আমরা এসেছি নির্মাতা শরাফ আহমেদ জীবনের কাছে। জীবন ভাই, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আপনার সিনেমার গান কাউয়া কমলা খেতে জানে না, কেন জানে না? হ্যাঁ, এটার একটা উত্তর আছে নিশ্চয়ই, কিন্তু সেটার জন্য ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ ঈদের দিনে আসলে চক্কর ৩০২ আসতেছে। কিন্তু আপনি একদম পুরো ফাটিয়ে দিয়েছেন সামাজিক মাধ্যমে, এখন ঢুকলে আমরা শুনতে পাচ্ছি কাউয়া কমলা খেতে জানি না। এই যে বিষয়টা, এটা আসলে এটা অনেক বড় একটা বিষয় আসলে, যে মানুষের সাথে কনসেপচুয়ালি একটা বড় বিষয়, যে মানুষের সাথে বা মানুষ নিজের সাথে নিজের যে মকারি করে, নিজের সাথে যে ফাজলামোগুলা এইটা করা হয়েছে, এটা বেসিক্যালি এটা কৌতুকপূর্ণ কথা দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করছে। আমাদের মানে আমাদের যে মানসিকতার জায়গা, মন মানসিকতার জায়গা, আমাদের যে চাওয়া, লোভ, লালসা, আমাদের ভিতরে যে ষড়রিপুর যে রিপুগুলো যে কাজ করে, এইটাই আসলে রূপ করতে ব্যবহার করছেন। এখন যে সময় এবং সিচুয়েশন এটা আসলে এইরকমই। আমার কাছে এই অস্থিরতাই মনে হয় যে কাউ আসলে কমলা খাইতে জানে না। কমলার একটা লোভ দেখানো হচ্ছে, মনে হচ্ছে কমলা পর্যন্ত পৌঁছাইতে হবে, কমলাটা খাইতে হবে। এই খাওয়া পর্যন্তই, খাওয়ার যে চাওয়াটা, এই চাহিদাটা, এটা আমাদের আছে, কিন্তু আসলে আমরা খাইতে পারি না। আর আমার ছবির প্রেক্ষাপটে, এটা ছবির মাঝামাঝি অংশে এই গানটা আমি ব্যবহার করছি। এটার জন্য আমার 3 মাস ওয়েট করতে হয়েছে। এর আগে তো ছিলই যে আমি এই জায়গাটা আমি একটা গান ইউজ করবো, কিন্তু কোন ধরনের। আমার ইচ্ছা, আমার যে মানে টার্গেটটা ছিল এরকম যে আমি একটা গান দিয়ে প্রথমে চেষ্টা করছি মৌলিক গানে, অনেককে জ্বালাইছি যারা গীতিকার আছেন, অনেকের গান নিচ্ছে, অনেকে বিরক্ত এটা নিয়ে আমার, যে এতগুলো গান দিলাম তারপরেও তুমি পছন্দ করলো না। যেটা হয়েছে কি, যে একটা গান দিয়ে যাতে অনেকগুলো কথা বলা যায়। আচ্ছা, গানের হচ্ছে পাওয়ার এইটা। একটা গানই একটা নিজে একটা ফিল্ম, এবং এই গান দিয়ে আপনি অলরেডি লোভ লাগিয়ে দিয়েছেন। আশা করি এই গান শুনে মনে হচ্ছে যে হ্যাঁ, ধীরে ধীরে জিনিসটা স্প্রেড হচ্ছে। এই গানটা শুধু গান, আমরা একটা তো সুর, কথা তো টানেই, আর ফিলোসফিক্যাল ভাবেও অনেক জিনিস সংযুক্ত করে দেয়। এবার আমরা আসি চক্কর ৩০২ নিয়ে, আপনার জীবনের প্রথম সিনেমা। এই সিনেমা নিয়ে জানতে চাই যে এই সিনেমা দর্শক কেন দেখতে যাবে, কি পাবে, চক্কর ৩০২ এ কি আছে? আমি কয়েকজনের সাথে পরামর্শও করছি, যে আচ্ছা, আমাকে তো সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করে, বোনেরা জিজ্ঞেস করে যে চক্কর সিনেমাটা কেন দেখতে যাবে, আমি না কোনো উত্তর দিতে পারি না, আমাকে একটু শিখাই দেন না। বলে যে তোমার কেন উত্তর দিতে পারো না কেন? আমি বললাম আমি দিতে পারি না এই কারণে যে আমি যখন কোনো সিনেমা দেখি, 2টা কারণে, বা আরও 2টা ছাড়াও আরও কোনো কিছু কারণ আছে। প্রথমত, আমি সিনেমা প্রেমী, আমি সিনেমা দেখতে চাই, এই কারণে আমি সিনেমাটা দেখি। আপনার লজিক আমি বুঝতে পেরেছি, কিন্তু অসংখ্য অপশন তো আমার হাতে আছে। হ্যাঁ, নতুন কি পাচ্ছি, বা আমি কি আসলে আমাকে এন্টারটেইন করতে পারবে কিনা, নতুন ডাজন্ট ম্যাটার, আমি বলছি এন্টারটেইন করতে পারবে কিনা। এন্টারটেইন করতে পারবো না সেটাও তো সেটা আমি দিতে পারবো না, কেউ এন্টারটেইন হবে না, কারণ জিনিসটা হচ্ছে পার্সপেক্টিভ। এখন আমার স্টোরির সাথে, আমার ক্যারেক্টারের সাথে, আমার জার্নির সাথে অ্যাজ এন অডিয়েন্স যদি আপনি কানেক্ট হন, কানেকশন তৈরি হয় আপনার, তাইলে তো আপনি এন্টারটেইন হবেন। এখন সেইটা হবেন কিনা সেটা নিশ্চয়তা যেরকম আমি দিতে পারি না, একটা প্রতিশ্রুতি থাকে, আপনি যে হবেন না সেটারও তো প্রতিশ্রুতি আমি দিতে পারি না। তবে আমার জায়গা থেকে, এজ এ মেকার, এজ এ ফিল্ম মেকার, আমার জায়গা থেকে আমার যেটা হলো যে আমি আমার বেস্ট ট্রাই করছি। আমার নিশ্চয়ই একটা কনসেপ্ট আছে, আমার নিশ্চয়ই একটা ভাবনা ছিল, এই ভাবনাটা তো আমি আসলে কনভে করতে চাই টু দ্য অডিয়েন্স, রাইট? এটাই তো মানে সব ক্রিয়েটিভ পার্সনরা তো এটাই করে, কবি সাহিত্যিক যাই বলেন এটাই করে। এই ভাবনাটা আমি অডিয়েন্সের সাথে, ম্যাস পিপলের সাথে আমার ভাবনাটা শেয়ার করতে চাই। এখন এইটা কে কোনভাবে নিবে, এটা আসলে ডিপেন্ড করতেছে তাদের উপরে। আসলে আমরা টিজার দেখলাম, টিজারে একটি বার্তা আমরা পেলাম, দ্য হার্ডেস্ট থিংস অফ অল টু ফাইন্ড আ ব্ল্যাক ক্যাট ইন আ ডার্ক রুম। এই কি বার্তা দিচ্ছেন? এটা তো বাংলাটা জিনিসটা তো এইটাই দাঁড়ায় যে অন্ধকার করে যদি একটা বিড়াল না থাকে, আপনি একটু খুঁজতেছেন, অথচ আমরাও সেখানে দেখছি আপনার গোয়েন্দা একজন খুনিকে খুঁজছে, এটা খুঁজছে। হ্যাঁ, তার মানে দেয়ার ইজ সাম মিস্ট্রি আছে, ঠিক আছে। বাট আমি যদি এক লাইনে আমার গল্পের স্পয়লার দিই, চক্কর ইজ এ ডিফারেন্স বিটুইন আদার্স মিস্ট্রি থ্রিলার ফিল্ম। সেটা হচ্ছে চক্করের গল্পটার একদিকে যেরকম মার্ডার মিস্ট্রি, আরেকদিকে ইটস এ স্টোরি অ্যাবাউট লাইক কমপ্লেক্স ইমোশন,
কমপ্লেক্স লাভ। মানবিক গল্প কি এখানে আছে কোনো? এই কথাটা কে বলছে আমি সেটা জানি না। মানবিক উচ্চ মার্গীয় কথা, এটা কে বলছে? এটা আমি কথা জীবনের সবকিছুই তো মানবিক হচ্ছে। হ্যাঁ, জীবনের সবকিছুই তো মানবিক। আপনি যখন চক্কর ৩০২ এর গল্পটি লিখেন তখন আপনার মাথায় ছিল মোশাররফ করিম। এত বড় একজন অভিনেতার সঙ্গে নিয়ে কাজ করার আসলে সুবিধাটা কি এবং তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল? দুটো জিনিস দেখেন, আগে চরিত্রটা আসছে, চরিত্রটার সাথে মেলানোর চেষ্টা করছি যে কার সাথে মেলানো যায়। তখন আমার কাছে মনে হয়েছে যে আমার একটা দুর্দান্ত অভিনেতা লাগবে, এবং সেই অভিনেতার পাশাপাশি আমার যেটা লাগবে যে দ্যাট গাই ইজন্ট গুড লুকিং, ওনার সাথে আসলে চরিত্রটা যায়। এবং আমি চরিত্রটা ভিজুয়াল করছি কীরকম হবে, একটু গাটাগুটা হবে, একটা মোটা একটা গোফ থাকবে, ছোট ছোট চুল থাকবে, ক্যারেক্টার ডিজাইনের মধ্যে আর কি। ক্যারেক্টার তো স্কেচ করে যখন মানুষের স্টোরিটা ক্রাফট করে, মূল যে কথাটা সেটা হলো আপনি চেঞ্জও করতে পারেন, আপনি যদি কাস্ট না পান তাহলে তো চেঞ্জ করতেই হইতো। মূল জায়গাটা হচ্ছে যে আমার একজন দুর্দান্ত অভিনেতা দরকার, যাকে আমার শিখায় পড়া নিতে হবে না, যাকে আমি বলবো ওকে আমি জিনিসটা চাই, ওটা ডেলিভারি করবে। যেমন ভাই দীর্ঘদিন আপনি নির্মাণের সঙ্গে আছেন, নাটক নির্মাণ করেছেন, বিজ্ঞাপন নির্মাণ করেছেন, এই সিনেমা নির্মাণ করতে এসে কি বাস্তবতার মুখোমুখি হয়েছেন? এক কথায় যদি আমি বলি, এতদিন আমি যা কাজ করছি, সিনেমা না বানাইলে আমার কাছে মনে হইতো যে আমি কোনো কাজই করি নাই। সিনেমা মনে হয়েছে যে সিনেমা করার পরে, এই জন্য আমি অনেকেই বলি, আমি অমিকেও বলছি যে ভাই সিনেমাটা বানাও, তোমার এখন সময়। সিনেমা যে লার্নিংটা আপনাকে দিবে একদম প্রি প্রোডাকশন থেকে শুরু করে রিলিজ পর্যন্ত, এই লার্নিংটা আপনি এই লাইনে আর কোথাও পাবেন না বস, আমি আপনাকে লিখে দিতে পারি। আমার সাথে হয়তো যারা বানাইছেন অলরেডি তারা আমার সাথে একমত হবেন, কিন্তু যারা বানান নাই তাদের বলবো যে এই জার্নিটাতে একবার ঢুকো, দেখবো যে যা শিখছো আগে যা শিখছো মনে হয় যেগুলো কিছুই না। এই লার্নিং কি আপনাকে অনুপ্রাণিত করেছে নাকি কোনোভাবে ডিমোরালাইজ করে? সামটাইমস আমি অনুপ্রাণিত করে, কিন্তু কিছু কিছু যখন আমি অনেক অবস্ট্রাগল ফিল করি তখন চ্যালেঞ্জও ফিল করি, আবার মনে হয় যে একটু ডিমোরালাইজড হয়ে যায় যে না ওকে কি দরকার, মানে আমাকে সিনেমা বানাইতে কইছে কি, মানে আমারই কেন সিনেমা বানাইতে হবে? সিনেমা তো বড় লোকই জমিদারি কাজ কর্ম, আমাদের মতো যারা সার্ভাইভের জন্য কাজ করে, আমরা সার্ভাইভের জন্য কাজ করে না যে বিগ স্ক্রিনে আমার সিনেমা চলবে, হাততালি দিবে দর্শক। না, ফ্যাসিনেশনের জন্যই তো, ফ্যাসিনেশনটাই তো আসলে এখানে এই চ্যালেঞ্জের মুখোমুখি করছে। বাট বাস্তবতার নিরিখে আমার মতো মানুষের সিনেমা বানানোর দরকার নাই, যাকে সার্ভাইভ করতে হবে এই পেশায় কাজ করে, অ্যাক্টিং করে, ডিরেক্টিং করে, বিজ্ঞাপন বানিয়ে, তাকে সিনেমা বানানোর দরকার না। হ্যাঁ, আমি গভর্নমেন্ট থেকে একটা অনুদান পাইছি, একটা পার্শিয়াল অ্যামাউন্ট অফ মানি, গভর্নমেন্টের থেকে হয়তো অনেক টাকা, কিন্তু ফর দিস ফিল্ম আমার জন্য তো এটা খুবই, মানে আমার প্রি প্রোডাকশন করতে করতে ওই টাকা চলে গেছে। আমার একজন কো প্রডিউসার আছেন, ওনার টাকা আমি কিছু ফাইন্যান্স করছি, সব কিছু মিলে তো একটা মোটামুটি অ্যামাউন্ট অফ মানি এখানে ইনভেস্ট করা হয়েছে। আমি প্রায় অলমোস্ট 2 বছর এর সাথে সামহাও আমি এনগেজড, আমি অন্য কাজ ঠিক মতো করতে পারতেছি না। ঠিক আছে, এটা হলো একটা ভালনারেবল রিলেশনশিপের মতো, এটা যে আপনি ডিভোর্সও দিতে পারতেছেন না, আবার আপনি শুয়েও থাকতে, তার সাথে শুতেও পারতেছেন না, বাট ভিতরে আপনার উত্তেজনা কাজ করতেছেন, কি করবেন? এইটার পিছনে যে বড় চ্যালেঞ্জটা ফিল করতেছি এখন, যে আমাদের এতগুলো ভালো ভালো ছবি, সাকিব ভাইয়ের বরবাদ এক টাইপের ছবি, সিয়ামের জঙ্গলি, আমার খুবই কাছের মানুষ, নিশু ভাই আমার বন্ধু মানুষ, ওরা অনেক কাজ করছে একসাথে। সো এই যে একটা কম্পিটিশন, এই জায়গার মধ্যে সবচেয়ে আপনি দেখেন মজার ব্যাপার হলো, মজার মানে এটা কি বলবো, এটা মজা এবং দুঃখজনক, সিনেমা হল করি, সে সিনেমা যে বানাবে, সিনেমা চলবে কই? আমি চিন্তা করি যে মানে আজকে যদি সিনেমা হলের অনেক অপশন থাকতো, হয়তো বরবাদের জন্য নতুন কিছু হল চালু হবে, কিন্তু এইটা দোজ আর নট গুড, মানে কি বলবো, হ্যাঁ প্লেস, মানে এটা তো ভালোভাবে দেখার মতো কোনো হয়তো আমার ফ্যানও নাই, তাহলে কি দেখবে এটা সিনেমা? তা টাকা উঠা তো অনেক করে, এই যে 10 কোটি 15 কোটি করতে আমি শুনতেছি, আমি চিন্তাই করতে পারি না, আমার তো সুইসাইড করে ফেলতে হতো যে এত টাকা খরচ হইলে। 1300-1400 হল ছিল যখন বেদের মেয়ে জ্যোৎস্না ছিল, আমরা তখন ছোট ছবি দেখছি, আমার মনে আছে, বিসিবিতে দেখছি, হলে গিয়ে মামা খালারা মারা, ওনারা গিয়ে ওই জেলা শহরে, থানা শহর, তখন থানা শহর, আমাদের থানাতে ছিল 2টা হল, এখন কই? তখন মানুষ ছিল মনে হয় 12 কোটি না কত কোটি, এরকমই হতে পারে, বা 15 কোটি ধরেন, 12। দর্শক বেড়েছে কিন্তু সিনেমা হল, হ্যাঁ, তো সিনেমা হল নাই। অনুদানের সিনেমা, আমার মনে হয় অনুদানের সিনেমা নিয়ে মানুষের যে প্রথাগত যে চিন্তা, সেটা কিছুটা ভাঙবে আপনার এই সিনেমা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, অনুদানের সিনেমা বানানোর মধ্যে কোনো সীমাবদ্ধতা কি আছে? আমি কোনো সীমাবদ্ধতা তো পাইনি, সীমাবদ্ধতা আমি কোনো কিছুই পাইনি। কেন সীমাবদ্ধতা পাবো? এটা ওইখান থেকে যে টাকাটা গভর্নমেন্ট আমাকে ফান্ডটা দিচ্ছেন, এই ফান্ডটা তো এটা পাবলিকের ফান্ড, এটা, এবং আমি ফিল করছি যে না ঠিক আছে, আমি ফান্ডটা নিলে করতে পারবো, আমার তো অনেস্ট ইচ্ছা ছিল এটা। সিনেমা গুণগত মানে কি হয়েছে না হয়েছে সেটা তো বড় বিষয়, মূল কমিটমেন্ট কি? মূল কমিটমেন্ট হলো আমি ছবিটা বানাবো,
আমাকে বানাইতে হবে এবং দেখাইতে হবে। আমি ছবি বানাইছি, আমি ছবি দেখাইছি, বাস তারা পছন্দ করছে, ওকে ফাইন, আমাদের তাদের টাকা উসুল, মানে যারা ওইখানে দায়িত্বে আছেন, জি। ঠিক আছে, বাস হয়ে গেল। চক্কর মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। দর্শকের জন্য নির্মাতা জীবনের প্রথম ফিল্ম, কি বলবেন দর্শককে, কি আহ্বান জানাবেন? আমি তো সিনেমার দর্শক, ওই দর্শক হিসেবেই বলছি আর কি, যে যারা হলে গিয়ে ছবি দেখেন তারা দেখবেন। পুরনো কথাই রিপিট করি, চরিত্র, গল্প, ভাবনা অ্যান্ড ফিল্ম যেহেতু একটা কমপ্লিট প্যাকেজ, এগুলো যদি অডিয়েন্সের সাথে কানেকশান তৈরি করে দর্শককে এনজয় করবে। বাট আমি আশাবাদী যে সব ধরনের দর্শককে তো আর আমি নিতে পারবো না, তাহলে তো পৃথিবীতে একটা ছবি হইতো হয়তো বা একজনই ছবি বানাইতো যে আমার সব ধরনের দর্শক আমার কাছে, দর্শক এনজয় করবেন আর কি। ইটস এ কমপ্লিট প্যাকেজ। এই চক্করের ফাঁদে পা দিতে দর্শক হলে আসুক, সিনেমা দেখবে চক্কর 302, এবং চক্কর 302 এর জন্য শুভকামনা, আপনার বড় পর্দা যাত্রার জন্য শুভকামনা।